এটা বাংলায়ও হবে, আস্তে আস্তে গোটা দেশ জুড়ে হবে। অনেক হয়েছে, আর নয়। এটা নিয়ে জলঘোলা তো হওয়ারই ছিল। কাদের কাগজ দেখানোর প্রয়োজন আছে? ভোটার তালিকা সংশোধন নিয়ে চারিদিকে হাজার হাজার দিকে মানুষের ঘুম খাওয়া দাওয়া সব উড়িয়ে দিচ্ছে। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে বিহারে। তো কি ভাবছো বাংলায় আসবে না? এই তো আগস্টেই ঢুকে পড়ছে বাংলায়। কি করবেন, কি ভাবছেন? চিন্তাতে ঘুম আসছে না? তো চলুন ভিডিওটা শুরু করি। আমি মিষ্টি। ঠিকই তো, ভোটার কার্ড সংশোধন করা জরুরি। এটা বাংলায়ও হবে, আস্তে আস্তে গোটা দেশ জুড়ে হবে। অর্থাৎ ভারতে ভোট শুধু ভারতীয়রাই দেবে। কোনো কাদের কাগজ দেখানোর প্রয়োজন আছে সেটা তো জানতেই হবে। ভোটার আইডি থাকতে পারে না, এটা বৈধ নয়। অনেক হয়েছে, আর নয়। এটা নিয়ে জলঘোলা তো হওয়ারই ছিল। চারিদিকে এখন এইসব নিয়েই ব্যবসা চলছে। টাকা দাও এটা হবে, টাকা দাও ওটা করে দেবো, টাকা দাও এটা করছি, এটা হবে, কিছুদিন পরে হবে। তো এটা নিয়ে তো জলঘোলা হওয়ারই ছিল। তো চলুন, আমি মিষ্টি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও। চারিদিক থেকে বিভিন্ন প্রশ্ন ভেসে আসছে, তার মধ্যে থেকে আমি 5টি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক ভিডিওটা। কাদের কাগজ দেখানোর প্রয়োজন আছে? তো জেনে নেওয়া যাক। জন্ম কার্ড নেই, তাহলে কি ভোটার কার্ড দেখালে কাজ হবে? 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার বা আপনার পিতা মাতার যদি নাম থাকে, তাহলে তাদের আর কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। জন্ম কার্ড নেই, তাহলে কি ভোটার কার্ড দেখালে কাজ হবে? জন্ম কার্ড না থাকলেও ভোটার কার্ড থেকে নাম বাদ যাবে না। 1987 সালের পরে জন্ম হলে বাবা মায়ের জন্ম শংসাপত্র দেখাতে হবে। জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য নথি দেখানো যাবে? ভোটার তালিকায় নাম না থাকলে কি নাগরিক নয়? হ্যাঁ, এরকমই বিভিন্ন প্রশ্ন উঠে আসছে।